সবকিছু ডাউনলোড করে থোয়া লাগবো, এনি টাইম ভিপিএন এর নেটও যাইতে পারে গা। পৃথিবীবাসী আমাকে স্বাগতম জানাও। যাই, অনেক ভালো স্বাগতম জানাইছো, আমার খুব ভালো লাগছে। সবগুলা ডাউনলোড দিমু, যে কোনো সময় ভিপিএন নেটও যাইতে পারে গা। সবকিছুই সরকারের চাল। ভাই, নতুন কালেকশন নাকি? হ ভাই, একদম নতুন। কিন্তু তুই কেডা? এত কষ্ট করে ভিপিএন ডাউনলোড দিয়ে নিজের এমবি খরচ করে রেডি দেখতাছি আমি, তুই আয়া ফ্রিতে মজা নিতাছস। কেডা রে তুই? আই অ্যাম এলিয়েন। তুই আর এলিয়েন তুমি আমার? তোর মুখ দেখে তো আমি বুঝতাছি তুই ক্লিয়ারলি একটা টিকটকার। চোখে মুখে রং লাগাই ঘুরতাছস। না ভাই, আমি ওই যে ব্রাজার্স.com এর এলিয়েন, বুঝছেন? একটু আগে ওই যে আপনি ব্রাজার্স.com এ ঢুকলেন না, এর লাগে আমি আইছি। আমি এতদিন ব্রাজার্স.com এর বাইরে খাড়া আছিলাম। আপনি ঢুকছেন, শুনেন, আপনাকে যে একটা জিনিস আছে ওইটা আমার নাই। সিরিয়াসলি? হ ভাই। খবর তো ঠিকই কইছে, এটা সরকারের কোনো চাল না। আসলেই তো ব্রাজার্স.com এ ঢুকলে এলিয়েন আহে। হালাই তো আইহাও ঘুরছে, কিন্তু হালার এলিয়েন কোন জোকার বেশি দেখা যায়। আচ্ছা দাদু, তোর কি কোনো অলৌকিক শক্তি আছে জাদুর মতো? অলৌকিক শক্তি তো আমার ভিতরে ভরা আর ভরা। আমি যে প্ল্যানেট থেকে আইছি ওই প্ল্যানেটে বাচ্চা এলিয়েন থেকে শুরু করে বুইরা এলিয়েন পর্যন্ত আমার অলৌকিক শক্তির ফিদা। যাকে হালার পুরে দিয়ে আমার অনেক কামে দিব। তেলে চল, তোরা আমার বাসায় নিয়ে যাই। আয় ভিতরে আয়। আব্বা, আপনি এই করে কি করেন? আরে 12:35 আশিক ভাই গানটা দিব, গানটা দেখে পরে যাবো। নষ্ট হালার পুত। বাপের হালার পুত কস। কিরে ওইটা কেরা? আব্বা, ওইটা তো আমার বন্ধু। আব্বা, ওটা তো আমার বন্ধু। বন্ধু? তাইলে ওই জায়গায় ভক্তি দিয়ে আছে কে? আপনার দিকে ভয় পাইছে, দাঁড়ান লই আহি। নিয়ে আয়। এই যে আব্বা, আমার বন্ধু দাদু। দাদু? আর চোখে মুখে এরকম নীল কেমন? আব্বা, এটা নীল না, ও টিকটক করে তো, তাই ও চোখে মুখে একটু রং লাগাইছে। ও টিকটক করে? না, টিকটক করে এরকম একটু পাগল ছাগল হয়, রং সং মাহাই। আর সমস্যা নাই, আমার টিকটকার অনেক পছন্দ, ওকে ফ্রিতে মারা যায়। আব্বা, এইটা আপনি কোন ধরনের কথা বললেন? মারা যায় মানে? ও আমার বন্ধু বান্ধব না, আর আমরা ছোট বলার না। আপনি বাবু আমার সামনে কি কথা কোন? আরে আমি তো কানে করে মারার কথা কইছি, আর টিকটকার দেখলে কানে করে মারলে কোনো বিচার হয় না, হিল্লিকে কইছি। ও আচ্ছা থাক, তাইলে তুই, আমি একটু বাইরে থেকে আইতেছি। আচ্ছা আব্বা যান। আচ্ছা, তোর কি কি অলৌকিক শক্তি আছে? কি কি অলৌকিক শক্তি আছে মানে? কি কি লাগবে আপনার? এনিথিং, সবই আছে। আপনার কি লাগবে একবার খালি কই দেখেন। যাক, তাহলে তো ভালোই হয়েছে, যে কোনো কিছু যাইতে পারুম। তাহলে এই ঘরটারে রাজপ্রাসাদ বানিয়ে দে। এইটা তো আমি পারি না। আপনি কি আমার আলাদিনের জিন মনে করছেন নাকি? আমি হইলাম এলিয়েন। তাইলে আমার একটা স্বর্ণের ঘড়ি আইনা দে। না ভাই, এটা আমি পারব না। তাহলে আমার এই লাল শার্টের নীল বানিয়ে দে। ভাই, এটা তো আমার কেউ শিখায় নাই। তাইলে অন্তত আমার এই পকেটে 20 টাকার একটা নোট আইনা দে। ভাই, এটাও পারবো না। তাইলে কি তুই পারস কি? কি পারি মানে? আপনি দেখতে চান আমি কি পারি? দেখবেন আপনি। হ, এখনই দেখা গেছি। ভাই দেখেন কিন্তু। আচ্ছা দেখা। ভাই দেখেন কিন্তু আমার অলৌকিক শক্তিটা। আচ্ছা দেখা। দেখেন কিন্তু ভাই। দেখা। আচ্ছা ভাই দেখেন, এই যে আমি আইছি কিন্তু। জুতা দিয়ে বাইরে তোর গাল ফাটে এলাম হালার পর। দেখা। এই যে ভাই সুইচের কাছে আইছি, এই যে সুইচটা দিলাম, ওই যে ফ্যান ঘুরতেছে। কেমন লাগলো ভাই আমার অলৌকিক শক্তিটা? কেমন দিলাম? মাতারির প্রতি কি আসলে কোনো হেলিয়েন বন্ধ হালার পর? তোর কি আসলে কোনো অলৌকিক শক্তি আছে? ভাই তাই আপনি আমার এইভাবে মারলেন? আমার আর একটা অলৌকিক শক্তি আছে, আমি আপনারা দেখাইতেছি, আপনি আমার লগে আহেন। ভাই দেখার আগে শুনেন, এইটা কিন্তু অনেক সিরিয়াস অলৌকিক শক্তি। এইটা দেখে কিন্তু আপনি আবার ভয় পাবেন না। এই অলৌকিক শক্তির জন্য আমি আমার পুরো প্ল্যানেটে আমি ফেমাস, বুঝছেন? আহেন আমার লগে। আল্লাহ রক্ষা করো, আল্লাহ। ভাই এই যে বাথরুমে আইলাম, আপনি কিন্তু আবার ভয় পাবেন না। বুকে হাত দেন, বুকে হাত দেন। বাতায়ো। এই যে গোল জিনিসটা দেখতেছেন না, এটাই যে এইভাবে ধরমু, ধরার পরে এই যে এইভাবে ঘুরান দিমু, এমনি পানি পড়বো। দেখছেন অলৌকিক শক্তিটা? আমার চেহারার কি কোনো জায়গায় লেখা আছে যে আমি মাদা? দেখি ভাই, একটু কইরা দেখি। না ভাই, নাই তো। এদিকে তুই হালার পুত পরাই না, আমার ভুল হয়ে গেছে।
হেই ব্রো, মিট মাই সান, মানে সূর্য। ওই ছাড়, তুই ছাড় আগে আমি বাপ্পাটা করব। ছাড়, ওই একটা তুই থাপ্পড় ছাড়। দেবো কইলাম। একটা ছাড়, আমিও দিমু। বাপ্পাটা ছাড়, কইছি না ছাড়তে, ছাড়স না কি লাগা, ছাড়। আমি আগে হ্যান্ডশেক করুম ছাড়। হ্যাঁ কোনো হালা লগে হাত নিলাম না। এই আব্বা তুমি এগুলার কোন থেকে ধরে নিয়ে আইছো? আরে তুই দয়া করে চিনস না, এরা অনেক বড় বিজ্ঞানী, এরা পাশা থেকে আসছে। আরে PASA, তুই খালি খারাপ জিনিস ভাবস। আর ওগরে দেখে আমার অনেক পছন্দ হয়েছে। ওগো জামা কাপড়, চুলের স্টাইল, আর ওগো ভাষা দেখে মনে হয় ওরা টিকটকার। আর তুই তো জানোস আমার টিকটকার অনেক পছন্দ, ওগো ফ্রিতে মারা যায়, মানে কানে কোনে। তা ওনারা বাংলাদেশে এসে কি লেগে? আরে ওরা এলিয়েন ধরতে এসে বাংলাদেশে। ওই যে এইদিন খবরে দেখলি না যে কেউ ব্রাজার্স.com এ ঢুকলে এলিয়েন এবার বাংলাদেশে। কোন নষ্ট ভাবে নষ্ট বলা জানি ব্রাজার্স.com এ ঢুকছে, তারপরে এলিয়েন ঢুকে গেছে বাংলাদেশে। আরে না আব্বা, আমার মনে হইতেছে কি জানেন, এই পুরা জিনিসটাই সরকারের একটা চাল। এই এলিয়েন টেলিয়েন কিছুই নেই। এলিয়েন কি কেউ দেখছে নাকি? No bro, the Sarkar was very beautiful. Hey bro, we have proof. The alien was come in this planet. See this. This is alien. Her name is Dadu. কিন্তু ব্রো তোমরা এই পিকচার পেলা কোনে? হালার পালা আসার সময় ইনস্টাগ্রামে পোস্ট করে এসে আবার ক্যাপশন দিছে, মাই নেম ইজ জাদু, আই এম গোয়িং টু বাংলাদেশ, বাজাজ.com এর দরজা জানলা দিয়া। ভাই সরি ভাই। কই ছবিটা কই দেই তো একটু। না আব্বা, ওনারা এতক্ষণ ধরে আইসে এনে খাড়ায় রয়েছে। আব্বা আপনি ওনা করে নিয়ে একটু রিল্যাক্স করবেন না? অতিথি মানুষ ওরা। হ্যাঁ করে নিয়ে যায়, আপনি একটু রিল্যাক্স করেন। আচ্ছা জান ঠিক আছে আব্বা, যাই। ওই আমি কই মিল গিয়া ছবিতে দেখছিলাম যে জাদু এলিয়েন রইদের থেকে শক্তি পায়। তুই তো দাদু, তোর তো মনে হয় কোনো কিছু থেকে শক্তি পারে। আমার মনে পড়ছে, আমার শক্তি তো পানিতে থাইকা। আপনি আমার পানি খাওয়ান, দেখবেন আমার অলৌকিক শক্তির জ্বালায় আপনি চোখে দেখবেন না। আপনি এক কাজ করেন, পানি নিয়ে আসেন। আর ভাই শুনেন, পানিতে 2 চামচ চিনি দিয়ে নিয়ে আসেন। এই নে পানি। ভাই এখন আপনি আমার অলৌকিক শক্তিটা দেখেন। এই হালার পুত তো ক্লিয়ার ঘুমিয়ে গেছে। কি এলিয়েন বাসায় নিয়ে এলাম আমি। হেই বসু ব্রো, ইয়া, বাসায় কবে ফিরে যাবা? এই এলিয়নকে ধরার পরে চলে যাব। Bro, location. Yeah, there he is. Ready for catch him. Location is very near this room, bro. But location is very beautiful. Ini near. আরে ভাই, What happened, man? এই বাসায় এলিয়েন কোন থেকে আইবো? ভাই কোন এলিয়েন নাই, আপনাকে ভুল হইছে। এই জায়গায় কোন এলিয়েন নাই, আপনি ভালোভাবে দেখেন। ভাই আমারে বাঁচান ভাই। সরকারের নতুন সিদ্ধান্ত, যে এলিয়েনকে ধরে দিতে পারবে তাকে সরকার দিবে 100 কোটি ডায়মন্ড এবং সাথে দিবে হিপ হপ বান্ডেল। ভাই এলিয়েন এই বাসাতেই আছে। 1 মিনিট খারাপ, আমি এলিয়েন নিয়ে আসি। Okay, bro, go now, go. পুরস্কারটা কিন্তু আমার আইডিতে দিতে হইব। Okay, bro. ওকে। Alien, go, man. Seriously, alien. এই নেন আপনাকে ক্লিয়ার এলিয়েন, চেক করে নেন ভালোভাবে। ব্রো, এলিয়েন চলো ওকে পাশায় নিয়ে গিয়ে এক্সপেরিমেন্ট করব। Okay. হেই ব্রো, রং। Oh my God, this is fake alien. ব্রো বাংলাদেশে এসে লস হয়ে গেল। This is fake but very beautiful. So, bro, let's go another country. ভাই আমার ডায়মন্ড হিপো বান্ডেল আমার কাছে কি এলিয়েন আইলো এটা? আচ্ছা তুই বাংলাদেশে আইছিলি কি লিগা? আসলে ভাই আমাকে প্ল্যানেটে কয়দিন ধরে ফেসবুক কিছুই চলতেছে না বুঝছেন। পরে শুনলাম বাংলাদেশের মানুষ 3 দিন ফেসবুক বন্ধ থাকার পরেও কিভাবে যেন ফেসবুক চালাইছে। পরে এটা জানা লাগে আমি বাংলাদেশ আইছি। এইটুক একটা ঘটনা। আরে বেটা তুই তো ভিপিএন ডাউনলোড দিয়ে নিলি পারতি। মোবাইল ভাই কর, আমি তোর শেয়ার দিয়ে ভিপিএন দিয়ে দিতেছি। যাক তোর ভিপিএন দিয়ে দিলাম, ওই পাশে যায়া ফেসবুক ব্রাউজার অনেক ভালোভাবে চালাই। ভাই তাইলে আর কিছু অলৌকিক শক্তি দেখাবো নাকি? অলৌকিক শক্তির কথা আরেকবার মুখ দিয়ে বাই করলে হঠাৎ করে খেতে ফেলায় পিছন মেরে দিন, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। তাইলে ভাই আমি যাইগা। আচ্ছা যা ভাই তাইলে আমি যাইগা। এক এলিয়েন এই জীবনটা ধ্বংস করে দিয়ে গেল। আর জীবনে আমি বাজাজ.com এ ঢুকুমই না। ব্রেকিং নিউজ, গোপন। শুরু মিয়া রাখেন আপনার ব্রেকিং নিউজ টেকিং নিউজ কিছুই না। ব্রাজার্স.com এ না, নতুন সূত্রে 15 মিনিট রিসার্চের পরে এটা জানা গেছে
টেক্সটভিডিও.com এ ঢুকলেই বাংলাদেশে চলে আসতে পারে এলিয়েন। আর এই এলিয়েন যেই সেই এলিয়েন না, আগের এলিয়েনের চেয়েও বেশি মারাত্মক। Hey bro, I'm alien from Jingalala planet. আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পিছনে কিছু পুরুষ, না না মহিলা। এই আপনারা পুরুষ না মহিলা? এই আমারে দেখে বুঝেন না আমি পুরুষ না মহিলা? বেদব কোথাকার। আসলে দর্শক বিন্দু আমি বুঝতে পারি না যে তারা মহিলা না পুরুষ, অবশ্য আপনারা এটা বুঝে নিয়েন। তো আমরা এখন জানতে চাই তাদের যে আন্দোলন, মানতে হবে আসেন আসেন আমরা তাদের আন্দোলন সম্পর্কে জানি যে তারা কি নিয়ে আন্দোলন করতেছে। আসেন আসেন, তো আপনারা কি নিয়ে আন্দোলন করতেছেন আর আপনাদের দাবিটা কি? খুলে রাখবো, দেখবে কেন? মানতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা মাইনে নিলাম যে আমরা দেখবো না, কিন্তু আপনি পুরুষ না মহিলা? আপনার কি আমার এই বডি দেখে মনে হয় না আমি পুরুষ না মহিলা? আমার জিনিস তোমরা দেখবে কেন? হ্যাঁ আপনি বলেন যে আপনাদের দাবিটা কি? আমার জিনিস তোমরা দেখবে কেন? আচ্ছা ঠিক আছে, আমরা মাইনে নিলাম যে দেখবো না, কিন্তু আপনাদের আসল দাবিটা কি এটা তো বলেন। আচ্ছা আপনারাই বলেন, এই যে সামান্য এই যে ফিতারা দেখে পাবলিকের তো সিডিউসার কি আছে, আর এই যে সাংবাদিক ভাই যে আমার এই যে এই ফিতারা দেখলো, কই আমি তো তার মধ্যে কোন রকম কোন উত্তেজনা দেখলাম না। আচ্ছা কন্ট্রোল 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 কন্ট্রোল, আই এম এ সাংবাদিক কন্ট্রোল। হ্যাঁ বলেন আপনাদের দাবিটা কি? আচ্ছা সাংবাদিক ভাই, আপনার হঠাৎ করে কি হলো? আমার ধন আমার সম্পদ, হ্যাঁ আপনি বলেন আপনার দাবিটা কি? আমার ধন আমার সম্পদ তোমরা দেখবা কেন? দরকার পড়ে আমার মতো কালা চশমা পরে থাকবা। ও তার মানে আপনাদের দাবিটা হচ্ছে যে আপনারা সবাই কালা চশমা পরে থাকবেন, তাদের জিনিসটা দেখবেন না আর কি, যারা ক্যামেরার বাইরে আছে। আমি তো ক্যামেরার ভিতরে আছি, আমি দেখুন। কন্ট্রোল বিটিএস সদস্য, বিটিএস। আরে বাংলাদেশের অবস্থা তো খুবই ভয়াবহ, ওদের জন্য কিছু একটা করতে হবে, কিন্তু ওদের তো এরকম করার কোনো শক্তিই নাই। তাহলে আমি বাংলাদেশে যাই, ওরা যেই কাপড়ের জন্য আন্দোলন করছে আমি গিয়ে ওই কাপড় নিয়ে আসি, তাহলে কোনো কাপড় থাকবে না আর কোনো আন্দোলনও থাকবে না। আরে তুমি বাংলাদেশ থেকে সব কাপড় আনলে তো সব মেয়ে উলঙ্গ হয়ে যাবে। বাংলাদেশের কিছু কিছু মেয়েরা এখন কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ আছে, তাইলে আমি বাংলাদেশে যাই, আর বাংলাদেশ এখন আমেরিকার মতো হয়ে গেছে, আর অনেক গেলে ভালোই লাগবো। না, তোমার বাংলাদেশে যেতে হবে না, আমাদের সন্তান কিলবিল এলিয়ন ওই বাংলাদেশে যাবে, যা করার ওই করবে। কিলবিল, ছেলে কিলবিল আসছে। আরে কিলবিল শোন, তোকে বাংলাদেশে যেতে হবে, বাংলাদেশে কিছু ছোট ছোট সমস্যা আছে, ওগুলা সমাধান করে তোকে আবার আমাদের গ্রহে ফিরে আসতে হবে। সুদীপ ব্রো, আম্মা আমি তো একদম প্রস্তুত আছি, কারণ বাংলাদেশের মেয়েরা এখন আমার চেয়ে ছোট জামা কাপড় পরে। আমি তো সেই জন্য তোকে বাংলাদেশে পাঠাচ্ছি, মেয়েরা যাতে আর যেন ছোট ছোট জামা কাপড় না পরে, এই জন্য তুই বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করে আবার ফিরে আসবি। বস মুরগি এই আমার ব্যাগ দিয়ে যা। এই দেখছস তোকে বেতন দিয়ে দিলাম। বস ওই যে আরেকটা মুরগি পাইছি, আবার দেখেন কলাও খাইতেছে। আপনি দেখেন আমি একটু কলা খাই অর্ধেকা। হালার বালা কলা খাস, দে তুই কলা খাস। কলা তো ভালো মিষ্টি, কই থেকে আনছস? প্ল্যানের থেকে। আর তুই কই থেকে আইছস? সালা সুলা পরে রইছিস এই গরমের ভিতরে, নোয়াখালী প্লেনের থেকে আইছস নাকি? সুদীপ ব্রো, আরে পাগল, ওইটা চুদি বইব না, ওইটা হইব চুটি গল্প। আমার তো সেই পছন্দ, আর আমার লগে লগে আমার বসেরও সেই পছন্দ। সুদীপ ব্রো, তুই কি আমার লগে মস্করা করস? এই হালার পালা, তুই কি আমারে চিনস? তুই কি আমার বসরে চিনস? তোরে কিন্তু বস, ও বাবা গো, আমার নুনু মুনু সব গোলা লাইছো। আল্লাহর বুক কাহিনী বানাস না, তাড়াতাড়ি চল চল, নতুন মুরগি খুঁজতে হইব, চল। এই যে স্যার আপনার বিলটা। ও আপনাকে এই জায়গার পরিবেশ তেমন ভালো না, খাওয়ার পরে কিছু মশার লেগে দেন নাই। যাই হোক, আপনি টিস্যু দিয়েছেন, ধন্যবাদ।
এই এতক্ষণ যে তুই খাইলি ওই খাওয়ার টাকা দিয়ে যা। টাকা? ওইটা আবার কি? আপনি যে এতক্ষণ পরে খাইলেন ওই খাওয়ার টাকা দেবো কটা, টাকা দেন। এই সামান্য কয়টা খাবারের লেগে তুই আমার কাছে টাকা চাইতেছস? তোরা আমাকে প্ল্যানেটে দেয় তোকে বেটা হেডা বইরা খাওয়াই দিমু। এই বুঝছি তোর অন্যভাবে শাস্তি করতে হইব। এই তোর এদিকে আয়, মার শালারে। আরে আরে এই ওরে মারতাছেন কি লিগা? আরে ভাই আর কইন না, এতক্ষণ এদিকে বসে অনেক কিছু কথা খাওয়ার পর টাকা দিই, টাকা দেয় না। আরে ও একটা গরিব মানুষ, ওর খিদা লাগছে, ও খাইছে, আর ওর কাছে টাকাও নাই, ও বিল দিতে পারতাছে না। এই কয় টাকা হইছে কোন? আমি দিতাছি 10,000। 10,000 টাকা খাইছো? তাইলে তোরা 4 জন মিলে ওরে মারতাছিস কে? আমার এনে 5 জন সহকারে মারো। মারো না? এই থাম থাম। এই তুই সর, তুই যেহেতু কইছিস যে বিল তুই দিবি, এর লাগি তোর কাছে টাকা নেই, মই মানি গেল। এখন যা সর। ওই বেটা তুই কোন থেকে আসিস বেটা? তুই জানোস না যে দোকানে খেলে টাকা দিতে হয়? তুই কি গরিব নাকি? আরে আমি তো গরিব না, আমার কাছে তো অলৌকিক শক্তি আছে, আর আমি তো প্ল্যানেট থেকে আইছি। হালার বলা বন্ডামি করবি তো একদম পিছন মেরে দিমু। তোর কাছে অলৌকিক শক্তি আছে, তাইলে তুই জায়গায় মার খেলি কে? আরে আমি তো চাইলে চুটকি দাও পুট মেরে দিতে পারতাম, কিন্তু সমস্যা তো ওরা আমারটা সহ্য করতে পারবো না। মাই ও আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই একটা কথা শুনে রাখ, যখনই তোর কেউ বকা দিব না, তুই কইবি আপনারা কিন্তু খেতে ফেলায় পিছন মেরে দিমু, আপনি পাবলিকের সামনে যায় মুখ দেখা পারবেন না। আর যদি তোর মার নামে কেউ বকা দেয়, তুই ওর বাপের নামে বকা দিবি। তুই বেটা বলদের মতো মায়ের খাসকে, চল বকা দিবি 100। ঠিক আছে, যা শিখাইলে মনে আছে, একদম ঠিকঠাক ভাবে বকা দিবি, ঠিক আছে? ভুল করবি না কিন্তু, একটা ডাইরেক্ট বকা দিবি। তুই এনে কি করস? তোর না এই সকালবেলা আমি টাকা দিলাম বাজার করার লেগে, তুই এখনো বাজার নিয়ে বাসায় এলি না? তোর লগে হালা করা এই গরমের মধ্যে সালা টালা বইরা দাঁড়ায় রইছে। ওর দিকে তোমার মেজাজটা গরমে কিন্তু ওরে কিন্তু খেতে ফেলায় পিছন মেরে দিমু। এই আপনি যদি আরেকবার উল্টা পাল্টা কথা বলেন, আপনার কিন্তু খেতে না পিছন মেরে দেবো, পাবলিক সামনে মুখ দেখাতে পারবেন না। বস এবার হইছে না? কি রে এই হালার ভোলা কেরা তোর সামনে আমার অপমান করলো? এই মাস্টার তুই কেরা? বস এইবার কিন্তু ঠিক কইছি। তোর সামনে আমার বকা দিতেছে, দেখছ না? আল্লাহর পু, এইটা আমার আব্বা। ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। দেখছস তোর তো কত বুদ্ধিমান বলা, বকাও দেয় আবার সাথে সাথে সম্মানও করে। এটা একটা ভালো কন্টেন্ট, যা আর না টিকটকও বানাগা। তাইলে একটা টিকটক বানায় এলাই। হয় একটা টিকটক বানিয়ে আলাই। বাইরে ভাই ইউটিউবার হইতেছে, আমার পিছন মেরে দেব, আমি যাই গিয়ে, আমি তো টিকটকার। বস এই যে এই হালার ওই সময় আমারে মারছিল, আর ওর ভিতরে কোন একটা অলৌকিক শক্তি আছে, এর লেগে ওই সময় গায়েব হয়ে গেছিল। কিউবে পুরা হিলা ডালা না, ওই সময়টা আমার একে একে খুব মারছিলে। এখন দেখা দেখা। আরে ভাই আমি তো আপনার দেশের অবস্থা ভালো করার লেগে আইছি। আপনার দেশের বর্তমান যে অবস্থা, ছোট ছোট ড্রেস পরার লেগে মেয়েপুলান আন্দোলন করতেছে, জিনিসপাতির দাম বেড়ে যাইতেছে, খেলোয়াড়রা খেলা পারতেছে না, জোর কমে যাইতেছে, পরীক্ষার মতো নকল হইতেছে। আবার আমি আমার প্ল্যানেট থেকে দেখলাম পরীক্ষা শুরু হওয়ার আগে 7 জনকে বহিষ্কার করে দিছে। আর সব থেকে বড় কথা হলো দেশের চুরির সংখ্যা অনেক বাইরে যাইতেছে, আর এটা ঠিক করার লেগে আমি আইছি। তুই চোর ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার লেগে আইছস? তুই কি জানোস যে আমরা কারা? না আপনারা কারা? আমরা এই গুলিস্তানের চোর, আমি মারো রে। প্লেয়ারের দেশ চাইছি আমার দেশ ঠিক করার লেগে। এই দেশ আমি তোকে আমার বাপ পর্যন্ত ঠিক করতে পারবো না। তোমারে আমি আগেই বলছিলাম যে ছেলেরে ওই দেশে পাঠায়ও না। এবার দেখো কিভাবে মানুষের কাছে মায়ের খাই, ওই যে বাঁধাও রাখছে। হ্যাঁ তুমি ঠিক বলছো, আরে দেয়া কোনো কাম হচ্ছে না, তাহলে তুমি যাও। আরে আমি তো এইটার অপেক্ষা ছিলাম। হালার বলা কি লুচ্চারে, ওরে কল লগে লগে বাংলাদেশের পথে রওনা দিয়ে দিছে। তাইলে তোর এই অবস্থা করছে? ও আম্মা আমার এই অবস্থা করছে। আসলে আমি জানতাম বাংলাদেশে কেউ কোনোদিন ঠিক করতে পারবো না, যেই বাংলাদেশে ঠিক করতে যাইবো ওই ঠিক হয়ে যাইবো। কিছুদিন ধরে তুই খুব বাইরে গেছিলি, এই লেগে তোরে ঠিক করার লেগে আমি বাংলাদেশে পাঠাইছিলাম। আর কিছুদিন ধরে তোর বাপের চরিত্রে একটু সমস্যা হয়েছে, তাই বাংলাদেশে ঠিক করতে পাঠাই দিছি। দেখবি কিছুদিন পর ওই আবার ঠিক হয়ে যাইবো, এখন দেখ এনে মজা। এই তো আমি আমেরিকা নামক বাংলাদেশে চলে এসেছি। আমেরিকার মতো বাংলাদেশের মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে রাস্তাঘাটে আন্দোলন করে, আমিও যাই আন্দোলন করি গে। আমার টাকা আমার দেশ, আমরা পরবো ছোট ড্রেস। আমার টাকা আমার দেশ, আমরা পরবো ছোট ড্রেস। আমি এলিয়েন হয়েও এলিয়েন না, আর আমি পুরুষ হয়েও পুরুষ না।